শরীয়তপুরের ডামুডা সরকারি কলেজের 4 এইচএসসি পরীক্ষার্থী ডামুডা থেকে অটোরিকশায় করে গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় গোসাইরহাট বাসস্ট্যান্ড আসলে লাইনম্যান পরিচয়ে অটো থেকে চাঁদা দাবি করে কতিপয় ব্যক্তি। ও সামনে বসেছিল, আমরা পিছন দিকে বসছি। তো পিছন দিকে যখন বসছি আমাকে এই জায়গায় এসে মানে কাজ লাগছে, তখন আমরা যখন মানে নিচের দিকে ঝুঁকছি তখন ও উপরে কাজ করছে। তো আমার আরেক বান্ধবীর এই জায়গাটা কাটে গেছে আর ওর চোখের মধ্যে গেছে কাজ, আর আরেকজনের পিঠে ব্যথা পাইছে। আমার এই জায়গায় কাটছে, এই যে আমার এই জায়গায় কাটছে, এই জায়গায় কাটছে, পিঠেও আছে আমার। এ সময় চাঁদাবাজদের হামলায় অটোতে থাকা পুষ্প নামে এক শিক্ষার্থীর চোখে অটোরিকশার ভাঙা কাচের টুকরো ঢুকে যায় এবং বাকি 3 জন মারাত্মক আহত হয়। চাঁদাবাজ প্রতিদিনই আমরা চাঁদা দিয়ে আসি, তো আইসিসি অনেকগুলো লোক ছিল, গাড়ি ছিল, তো এই কারণে আমরা গাড়ি সাইড করার মতো সময়টাও দেয়নি, এমনকি বলতেও টাইম দেয়নি। সাথে সাথে পিছন থেকে আমাদের যে ক্লাসটা ভাঙা হয়েছে, তো এখান থেকে আমাদের আরো ফ্রেন্ডের 2 জনের ক্ষতি হয়েছে। তো এর পাশে আমি ছিলাম সামনে, তো সামনে দেখে আমার চোখে মানে অনেক আঘাত লাগছে, আমার কপালেও এইখানে অনেক আঘাত লাগছে। চোখের সমস্যা? জি, চোখের সমস্যা হয়েছে। তারপর আমি 5 ঘন্টার মতন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, কারণ ওই জায়গায় অনেক মারামারি হয়েছিল, আমার রক্ত পড়ছিল আমার ফ্রেন্ডের। তো এগুলো আমি দেখে আর সহ্য করতে পারি না, আমার চোখ তখন থেকে আর খুলতে পারি নাই। পরে পুষ্পসহ পরীক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা জানাজানি হলে পুরো শরীয়তপুরের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। আমি এটার বিচার চাই, যেভাবে হোক এটা বিচার চাই। কেন এরকম করলাম? আজকে দেখো আমার মেয়ের পড়তে পারতেছে না, আমার মেয়ে পরীক্ষা দিয়ে বাড়িতে যাইতে পারছে না, অনেক কষ্ট হয়েছে আমার মেয়ের। 6টা ঘন্টা তার জ্ঞান ছিল জানেন, আর মা তোর বাবা কি রকম করে জানেন।